महर्षि दयानंद सरस्वतीर प्रेरणाय आमरा जे सत्य सनातन वैदिक धर्म के जानलाम, वेद के जानलाम, सृष्टि संविधान के जानलाम एवं ईश्वर प्रकृति जीवात्मा की, आमी के, आत्मा की, परमात्मा की सब जेने निजेके धन्य एवं आमादेर जे आज से महर्षि दयानंद सरस्वतीर यदि केउ अपमान करे ताके छेड़े देवा माने आमादेर पाप। सेई पौराणिक हिंदू शत्रु हिंदू रामभद्र आचार्य जे मुसलमान ख्रिस्टानेर दालाल आज के सेई दालाली करे आज के विधर्मीदेर दालाली करे से धन सम्पद कामाई करते चाइछे सेई ताके उचित जवाब यदि आमरा ना दिते पारी ताहले एर थेके दुर्बलता आमादेर आर किछु नेই। ताई आमरा आर्य पुत्र आमरा निजे श्रेष्ठ हुए यदि आमरा निकृष्ट अधम के अधम ना बोली सेई हाराम अभद्र अनाचार्य के यदि सेई जे जेमन ताके तेमन भावे यदि ना बोली आज के सेई दस्यु रावण सन्यासीर वेशभूषा धरे जेरकम समाजेर अधपतन करेछिलो सेरकम भावे अधपतन करछे एवं करे जाच्छे। हिंदुर एत विनाश हওয়ার कारण कि हिंदुर मूर्खता अज्ञानता पाखंडिता एरा धर्म शास्त्र साहित्य के ठीक मतो पढ़ते जाने ना। ताई यस्य नास्तिक स्वयं प्रज्ञा शास्त्रम तस्य करते किम लौचराभ्याम विधनस्यते दर्पणम किम करिष्यति। जे मातृगर्भ থেকে অন্ধ তার সামনে যদি আয়না ধরিয়ে দেখানো হয় যে দেখো তোমার চেহারাটা সে দেখতে পাবে না, তেমনি তেমনি আবার যে জ্ঞান চক্ষুতে অন্ধ জ্ঞান চক্ষুতেও অন্ধ তার সামনে যদি দুনিয়ার শাস্ত্র প্রমাণ দিয়ে যদি তাকে প্রমাণ দেয়া হয় যে দেখো তুমি তোমার দেখতে পাবে নাকি, প্রমাণ দিলেও পরেও সে রাম লক্ষণ সীতা কে ছিল এবং আমাদের ইতিহাস গ্রন্থ মহাপুরুষ এবং ঋষি মহর্ষিরা কে ছিল, বেদ উপনিষদের সে কে ছিল, সেগুলো দিতে পারে না। আজকে महर्षि दयानंद सरस्वतीर नामे जे मिथ्या उपबाद दिच्छे এই হারামভদ্র অনাচার্য যে তিনি রামায়ণ এবং মহাভারতকে কাল্পনিক বলেছেন, এটা সত্যার্থ প্রকাশে কোথায় প্রমাণ আছে? তার অমর গ্রন্থ সত্যার্থ প্রকাশ কোথায় আছে? এটা যিনি এই সত্যার্থ প্রকাশে রামকে এবং শ্রীকৃষ্ণকে মহান পুরুষ মর্যাদা মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র বলে উপমা দিয়েছে এবং যোগেশ্বর শ্রীকৃষ্ণকে আপ্ত পুরুষ বলে উপমা দিয়েছে, তারা হচ্ছে যে বৈদিক ধর্মিক এবং বৈদিক ধর্ম সংস্কার সংস্কৃতি নিয়ে সমাজ রাষ্ট্রকে সত্য সনাতন বৈদিক ধর্মে ফিরিয়েছিল। তা সেই মহাপুরুষদেরকে নাম যে মহাপুরুষকে এত মান সম্মান দিয়েছেন যে महर्षि दयानंद सरस्वती, आज সেই महर्षि दयानंद सरस्वतीর এত ই করছে, একে তো ছেড়ে দেওয়া যাবে না। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এদের এই হিন্দু শত্রু হিন্দুকে যদি আমরা বধ না করতে পারি তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থা এবং সনাতন ধর্ম সংস্কার সংস্কৃতিকে নাশ করে দিবে এরা। তাই দয়ানন্দের দয়ায় আবার বেদ সূর্য দিল রে, দয়ানন্দের দয়ায় আবার বেদ সূর্য দিল রে, সবার কণ্ঠে বেদ মহিমা আকাশে বাতাসে ধ্বনিল রে, দয়ানন্দের দয়ায় আবার বেদ
বেদ সূর্য দিল রে। স্ত্রী আর শূদ্র অধম পতিত, স্ত্রী আর শূদ্র অধম পতিত, নহে আজ কেহ সত্য সনাতন বৈদিক ধর্মে বঞ্চিত। স্ত্রী আর শূদ্র অধম পতিত, নহে আজ কেহ বেদ জ্ঞান লোভিতে বঞ্চিত। সহস্র কণ্ঠে গায়ত্রী প্রণব, সহস্র কণ্ঠে গায়ত্রী প্রণব, মহের বন্ধন ছেদিল রে। দয়ানন্দের দয়ায় আবার বেদ জ্ঞানের সূর্য দিল রে। বেদ জ্ঞানের সূর্য দিল রে। পতিত ভারতে নবজাগরণ, দেখুন পতিত ভারতে নবজাগরণ কি এনেছিল? পতিত ভারতে নবজাগরণ আনিল কে রে অধমতারণ। পতিত ভারতে নবজাগরণ আনিল কে রে অধমতারণ। লুপ্ত গুপ্ত সুপ্ত সবাই, লুপ্ত গুপ্ত সুপ্ত সবাই, সিংহ বিক্রমে জাগিল রে। দয়ানন্দের দয়ায় আবার বেদ সূর্য দিল রে। জাতি ধর্ম দেশের তারে, জাতি ধর্ম দেশের তারে, জীবনাহুতি দিল কে রে। 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 দয়ানন্দের দয়ায় আবার বেদ সূর্য দিল রে। কাহার ত্যাগেতে সুপ্ত ভারতে, কাহার ত্যাগেতে সুপ্ত ভারতে, নবজীবন জাগিল রে। দয়ানন্দের দয়ায় আবার বেদ সূর্য উদিল রে। দয়ানন্দের দয়ায় আবার বেদ জ্ঞানের সূর্য উদিল রে। ধন্য হইল আর্য ভূমি, ধন্য হইল ভারত ভূমি, উঠিল যশ আকাশ চুমি। ধন্য হইল আর্য ভূমি, উঠিল যশ আকাশ চুমি। জগতের গুরু ভারত আবার, জগতের গুরু ভারত আবার, বিশ্ব কল্যাণে জাগিল রে। দয়ানন্দের দয়ায় আবার বেদ জ্ঞানের সূর্য দিল রে। বেদ জ্ঞানের সূর্য উদিল রে।
আজকে সেই গুরুর পূর্ণিমার সময় যদি এই গুরুর অপমান, এই মিথ্যা অপবাদ যদি আমাদেরকে শুনতে হয়, তাহলে আমাদের মতন অধম দুনিয়াতে কেউ হবে না, কেউ হবে না। তাই ওইসব ধর্মান্ধদেরকে, ওরা তো ধর্মশাস্ত্র পড়বে না এবং অবিদ্যার পুস্তককে অধ্যয়ন করে না, কোরআন পুরাণ বাইবেলে কি আছে সেগুলোও জানে না। আজকে ওদের ঢং ইউজ করে যাচ্ছে। আজকে যে যার মুলুক তার দখল করে নিচ্ছে, বাংলাদেশ পাকিস্তানকে ছেড়ে দিয়েছে। কাদের কারণে? এইসব ধর্মান্ধ মূর্খ পাখণ্ডী, এই রামভদ্রাচার্য, তারপর অমৃতানন্দ, সব এরা সন্ন্যাসীর বেশভূষা ধরে বড় বড় দানব রাক্ষস সমাজকে লুট করছে। আর এই সমাজের লুটের ফলে আজকে বিভিন্ন সম্প্রদায় বানিয়ে, বিভিন্ন সংগঠন বানিয়ে, এরা সংগঠনের ধর্মগুরু সেজে আজকে সমাজকে লুট করছে। তাই এই লুটের জন্য করছে না। যেমন আমাদের পশ্চিমবঙ্গে এত ধর্ম সম্প্রদায় সমাজ সংগঠন, রামকৃষ্ণ মিশন থেকে, ভারত সেবাশ্রম থেকে আরম্ভ করে কত না সমাজ সংগঠন আছে, কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে রক্ষা করতে পারলো না কেন? কেন? এরা নিজেদের পন্থা চালিয়ে আজকে সেই সত্য সনাতন বৈদিক ধর্ম থেকে মানুষকে বঞ্চিত করে দিয়েছে। হিন্দু সাজিয়ে আজকে গর্ব সে বলছে যে আমরা গর্ব করে বলা হিন্দু। আরে হিন্দু আমাদের বেদ উপনিষদ দর্শন কোথায় আছে? প্রমাণ দেখান। রামায়ণ মহাভারত দেখান, প্রমাণ দেখাতে পারছে না। তারা নিজেদের মতো নিজেদের অনার্থ করে তারা বলছে। এই যে এই হারামভদ্র অনাচার্য, ইনি বলছে যে শুক্লা যজুর্বেদের মন্ত্রতে আছে একটা ভুংভাং, তার নিজের কথা বলে দিচ্ছে, সংস্কৃততে বলে দিচ্ছে, দিয়ে তুমি বলছে যে এটা সিন্ধুয়া মানে হিন্দুয়া। এইখান থেকে সিন্ধুয়া শব্দ থেকে হিন্দুত্ব শব্দ এসেছে। মূর্খকে এই উচিত জবাব কে দেবে? আজ এই মূর্খের জন্য, আজ এই হারামভদ্রের জন্য আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীও সেও পাপ করতে বাধ্য হয়েছে। সেও একটা ঈশ্বরের কর্মকাণ্ডের উপরে হস্তক্ষেপ করেছে। এই প্রাণকে দেয় শ্রী মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের প্রাণ, আমাদের প্রত্যেকটা জীবের প্রাণ প্রতিষ্ঠা কে করছে? ঈশ্বর। তাই ঈশ্বরের কাজে হস্তক্ষেপ। সেই মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জড় মূর্তি, পাথর মূর্তিতে, যার লিভার নেই, কিডনি নেই, ফুসফুস নেই, কোনো কিছু নেই, রক্ত সঞ্চালন নেই, একটা জড় পদার্থ মূর্তির মধ্যে, তার মধ্যে একটা প্রাণ সঞ্চার করছে কে? হারামভদ্রের আদেশে অনুসারে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ধর্মরাজ, যে ধর্মরাজার সিংহাসনে বসে আছে, সে একজন, তাকে দিয়ে অধর্মের কাজ করাচ্ছে। তাহলে রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর গৃহকর্তার দোষে গৃহ পরিবার নষ্ট, সংসার থেকে লক্ষ্মী ধনদেবী চলে যায়। আজকে আমাদের ভারতবর্ষের দুর্দশায় কেন এরকম? আজকে ভগ্ন ভারতবর্ষকে কিভাবে জেহাদি বিধর্মীরা খন্ড খন্ড করে তুলে নিয়ে যাচ্ছে, তারা অধিকার করে নিচ্ছে। এই ক্যান্সার রোগে কিভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে, এটা তো হচ্ছে ক্যান্সার রোগ। এই যে বিধর্মী সম্প্রদায়, মত সম্প্রদায়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এরা সব ক্যান্সার রোগের জীবাণু, ভাইরাস, এক একটা ভাইরাসের সংগঠন। আজকে সত্য সনাতন বৈদিক ধর্ম থেকে এরা ভিন্ন, এরা নিজেদের পন্থা চালিয়ে আজকেই করছে। আর এইসব মত সম্প্রদায়কে যারা প্রশ্রয় দেয় তারাও অপরাধী। অন্যায় যে করে সেও যেমন অপরাধী, আবার অন্যায়কে যে প্রশ্রয় দেয় সেও অপরাধী। আজকে এইসব মত সম্প্রদায়গুলা, এই যত মত সম্প্রদায় আছে, হিন্দুর পেট থেকে সব জন্ম, এই মেলেচ্ছ হয়ে গেছে। মেলেচ্ছ মানে কথার অর্থ কি? মেলেচ্ছ যারা মল খাওয়া প্রাণীকে খায়, মাছকে খাচ্ছে, ডিম খাচ্ছে, মাংস খাচ্ছে, এইভাবে খেয়ে তারা একেবারে রাক্ষসের মতো, রাবণ রাক্ষসের সন্ন্যাসীর বেশভূষা ধরে বসে আজ সমাজ লুট করছে। তাই এরা কোনোদিন, এদেরকে আমি তো বিভিন্ন জায়গায় বই পুস্তক নিয়ে গিয়ে দেখিয়েছি, এদেরকে কোনোদিন সত্যার্থ প্রকাশ বইটাকে পড়াতে পারিনি। যদি বা আমার প্রবচন বা আমার উদ্দেশ্য দিয়ে তারা বই করছে, এই যে বৈদিক ধর্মধারা,
এই বইটাকেও যদি পড়ে তবুও সত্যার্থ প্রকাশের সিদ্ধান্তটাকে জানতে পারবে। মহর্ষি দয়ানন্দ চরিত্র এই বইটাও যদি পড়ে তাহলে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর যে জীবন, ক্রান্তিকারী জীবন এবং ধর্ম সংস্কার সংস্কৃতিকে রক্ষা করার জন্য তিনি তার জীবন কিভাবে বলিদান দিয়েছেন এবং কত জায়গায় এই আমাদের ই করতে পেরেছে। তাহলে আজকে মহর্ষি দয়ানন্দ সরস্বতীকে মেরে ফেলেছে কে? আজকে শঙ্করাচার্যকে মেরেছিল কারা? জৈন সম্প্রদায়ের মানুষেরা, তারাই বিষ দিয়ে শঙ্করাচার্যকে মেরেছিল। তেমনি এই হিন্দু সম্প্রদায়ের আর হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব সম্প্রদায় একসঙ্গে মিলে এই মহর্ষি দয়ানন্দ সরস্বতীকে ছলনার আশ্রয় নিয়ে মেরে দিয়ে হত্যা করে দিয়েছে বিভিন্ন ভাবে, প্রক্রিয়া দিয়ে। এক একজনে এক এক এই দস্যু রাবণরা সংগঠিত হয়ে এই মহর্ষি গুরুদেব দয়ানন্দ সরস্বতীকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে তাকে এইভাবেই করেছে। তাই আমরা যদি এইসব বই পুস্তক না পড়ি, দেখুন মহর্ষি দয়ানন্দ সরস্বতীর প্রেরণা পেয়ে যে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই বইটা পড়ুন। এই বইটা পড়লেও যে মহর্ষি দয়ানন্দ সরস্বতীকে জানতে পারবেন। মহর্ষি দয়ানন্দ সরস্বতী যে রামায়ণ আর মহাভারতকে, ইতিহাসকে কিভাবে তুলে ধরেছেন, যে ইতিহাস গ্রন্থ, ইতিহাস কি আর ধর্মশাস্ত্র কি, সব প্রমাণ দিয়ে তুলে ধরেছেন। ধর্মকে জানতে হলে পরে পড়ুন ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকা। ঈশ্বর কি, প্রকৃতি কি, জীবাত্মা কি, সৃষ্টি সংবিধান কি, এই যে 4 বেদের সার তিনি একবারে নিখুঁত খুঁজে খুঁজে নিয়ে আমাদেরকে তুলে দিয়েছেন ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকা। এই বইটা যদি আপনি অধ্যয়ন করেন, ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকা বাংলা, হিন্দি সমস্ত ভাষায় আছে। আজকে আমাদের আর্য সমাজের বই আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কেউ অধ্যয়ন করছে না, কিন্তু আর্য সমাজের বই অধ্যয়ন করে আজকে হাজার হাজার খ্রিস্টান, মুসলমান, বিধর্মী সম্প্রদায় তারা সত্য সনাতন বৈদিক ধর্মে তারা ফিরছে, তারা যোগ করছে, প্রাণায়াম করছে। আজকে রামদেব জি যেভাবে কি করছে, তাই এই রামদেবের প্রাণায়াম শিখে তারা উপকার পাচ্ছে। তখন মূলে যখন খুঁজতে যাচ্ছে রামদেবের গুরুদেবকে, তখন দেখছে যে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর গুরুকুল থেকেই তিনি উৎপত্তি হয়েছে। তাই এইভাবে আমাদের সমাজ রাষ্ট্রকে যদি আমরা প্রদর্শন না করতে পারি তাহলে আমাদের ব্যর্থতা। আমরা যদি ঘর বাড়ি ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে যদি না বেরোতে পারি তাহলে এই সমাজ সংসার টিকবে না, সমাজ সংসার টিকবে না। আজকে দেখুন সংস্কার বিধি, এই সংস্কার বিধি বইটা যদি আমরা আমাদের ঘর পরিবারের সন্তানদেরকে যদি এবং মা বউ বিটিদেরকে যদি আমরা অধ্যয়ন করাতে পারি তাহলে আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। আমাদের সব প্রত্যেক মা বোন কন্যারা এক একটা দেবতাদের জন্ম দিতে পারে, দেব দেবীর জন্ম দিবে। এই যে এই 16 সংস্কার বিধি বইটা যদি অধ্যয়ন করেন, তাহলে আজকে কেন আমরা এই সত্য সনাতন বৈদিক ধর্ম থেকে বঞ্চিত? কেন? এইসব পাখণ্ডী হিন্দু ধর্মগুরুদের জন্য। আর এদের এক একটা ভ্রান্তি করে একটা অজুহাত পেলে হয়। এই যে ভাগবতকার, ভাগবতে যে মহাপুরুষ কে কিভাবে অপমান করা হয়েছে, অশ্লীলতা করা হয়েছে, রামকে এবং ঈশ্বরকে তিনি তাচ্ছিল্য মনে করে দিয়েছে। তাচ্ছিল্য করে নিজেদের নাস্তিকতার জন্য একটা নিজেদের ঝি চাকরের মতন তাকে ব্যবহার করেছে, ব্যবহারিক বস্তুর মতো। আজকে ঈশ্বর কি ব্যবহারিক বস্তু? তাকে সব খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সে কি নিজে থেকে করতে পারে না? এই সবগুলো আজকে আমাদের বৈদিক নিত্য কর্মবিধি, এই যে বিদ্রোহী দয়ানন্দ এই বইটা পড়ে দেখুন। এই বইটা যদি পড়ে দেখুন আপনার মধ্যে বিদ্রোহ তৈরি হয়ে যাবে। অন্যায়কারীদের উপরে আপনি বিদ্যা বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে তাকে প্রহার করতে পারবেন।
আজকে আমি তো বিভিন্ন মুসলমান, খ্রিস্টান, মিশনারি এবং বিভিন্ন মাদ্রাসাতে, চার্চে গিয়ে চলে যাচ্ছি, আমাকে প্রহার করতে পারছে না কেন? বুদ্ধিম যস্য বলম তস্য নির্বুদ্ধিশ্য করতে বলম। আজকে আমি বুদ্ধি দিয়ে সেখানে যখন তাদেরকে প্রশ্ন রাখছি, সেই প্রশ্নের উত্তর দিতে পারছে না, এই খ্রিস্টান সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ে বিভিন্ন ওদের মাদ্রাসাতে বিভিন্ন জায়গায় যাচ্ছি, যে করছি। তার জন্য যদি আমাদের বুদ্ধি দিয়ে যদি সঠিক না করতে পারি, তাহলে আমরা বিধর্মীদের কাছে আমাদের মার খেতে হবে। তাই দেখুন, এইটা পড়ুন, ভারত ভাগ্য বিধাতা দয়ানন্দ। ভারত ভাগ্য বিধাতা দয়ানন্দ, এটা যদি পড়েন, এই বইটা পড়লে পরে আপনিও জেনে যাবেন যে এই বিভিন্ন পাখণ্ডী সব বেধর্মীদের বিচারধারা, এই হিন্দুর শত্রু, সব থেকে যদি মানবতার বড় শত্রু হচ্ছে হিন্দুর শত্রু, হিন্দু, এর থেকে বড় শত্রু কেউ নেই। তাই হিন্দুদেরকে যদি সত্য সনাতন বৈদিক ধর্মের পথে যদি না জুড়তে পারি, তাহলে এই সমাজ টিকবে না। মদন মোহন মালবিয়া কি বলেছিলেন? যে উনি বলেছিলেন স্বাধীনতার পূর্বে, বলেছিলেন যে যদি আর্য সমাজ দৌড়ায়, তাহলে হিন্দু সমাজ জাগবে এবং মানবতা জাগবে, হিন্দু সমাজের মানবতা জাগবে। আর আর্য সমাজ যদি বসে পড়ে, তাহলে হিন্দু সমাজ শুয়ে পড়বে। আর্য সমাজ যদি বসে পড়ে, তাহলে হিন্দু সমাজ মরে যাবে। আর্য সমাজ যদি বসে যায়, তাহলে হিন্দু সমাজ শেষ। এরা মঠ মন্দির কোনো কিছু রক্ষা করতে পারবে না। এদের ধন সম্পত্তি, মা বোন কন্যাদের কিছু রক্ষা করার ক্ষমতা নেই। এরা এমন পাখণ্ডী যারা বুদ্ধিটাকে জড়মূর্তির কাছে রেখে দেয়। আমরা গায়ত্রী মন্ত্রতে বলছি না, বুদ্ধির আরাধনা করছি। হে ঈশ্বর, তুমি আমাদেরকে সেই আমাদের বুদ্ধিটাকে দাও, সেই বুদ্ধিটাকে সম্মার্গে পীড়িত করো, যেন আমরা বুদ্ধি মানুষের শ্রেষ্ঠ সম্পদ দিয়ে আমরা মানুষের মানবতা অর্জন করতে পারি। তাহলে আমরা সঠিক অর্থ অধ্যয়ন করি না, বেদকে অধ্যয়ন করি না। যত সব এই যে হিন্দুরা কাদের বেদ যদি পড়ে, কার বেদ পড়ে? মুসলমানদের তৈরি হরফ বেদ, মুসলমানদের বানানো গল্প কাহিনী। সেখানে এসে হরফ বেদে মোহাম্মদের নাম ঢোকানো আছে, ইস্কনের ভগবত গীতাতে মোহাম্মদের নাম ঢোকানো আছে, যিশুর নাম ঢোকানো আছে। এসব কি? আজকে এই সব সম্প্রদায়কে কে ঠিক করবে? আমাদের মতন যুবক সমাজ যদি, শিক্ষিত সমাজ যদি শিক্ষার মানটাকে গ্রহণ না করে যদি আমরা আসি, তাহলে আমাদের এই সমাজ রাষ্ট্রকে কে রক্ষা করবে? আর সেই কারণে আজকে আমাদের পশ্চিমবঙ্গ বড় অজগর সাপে তাকে গিলে নিয়েছে। পশ্চিমবঙ্গকে মালদা, মুর্শিদাবাদ, সেখানে যে কোনো কিছু হিন্দুরা সব মেলচ্ছ মুসলমানের মতনই, খাদ্য খাবার, তাদের চাল চলন সবকিছু মুসলমানদের মতনই। তারা মুসলমানই হয়ে আছে, কিন্তু বেশভূষাতে হিন্দু, বেশভূষা হিন্দুর পড়ে আছে, কিন্তু খাদ্য খাবারের বিচার বুদ্ধিতে তারা মুসলমান। প্রত্যেক মুসলিম কথার অর্থ কি? মুসলধারায় যারা এই মেলচ্ছদের সঙ্গে সংগঠিত হয়ে ইমান নিয়ে আসে, মেলচ্ছদের ইমান নিয়ে আসে, তারাই মুসলমান। তাহলে আজকে তারা মুসলমানরা বড় প্রাণীকে মেরে কেটে খাচ্ছে, বড় ছোট সব প্রাণীকে মেরে খাচ্ছে, আর হিন্দুরা বেছে বেছে ছোট ছোট প্রাণীগুলাকে মেরে কেটে খাচ্ছে। এরা এইসব প্রাণীগুলো ঈশ্বরের বিধান অনুসারে তো সমাজ রাষ্ট্রকে রক্ষা করার জন্য এসেছিল। সমাজ রাষ্ট্রকে রক্ষা করার জন্য তাদের ভোগজনিতে এসেছে, তারা কর্মফল ভোগ করার জন্য। তারা কোন জন্মে তাদের আত্মা মানুষ জনিতে ছিল, তখন তারা এইভাবে পাপ কর্ম করেছে। আজকে কি এই হারাম ভদ্র, তারপরে অমৃতানন্দ, যারা মহর্ষি দয়ানন্দ ঋষি মহর্ষিদেরকে বলছে যে বিবাহ নিয়ে, বলছে যে 25 বছরের কন্যা আর 45 বছরের 48 বছরের
যুবক 48 বছরের পুরুষের সঙ্গে বিবাহর একটা উত্তম বিবাহ তাই বলেছে। আরে এটা মহর্ষি দয়ানন্দের কথা, মহর্ষি দয়ানন্দ সত্যার্থ প্রকাশে বলে দিচ্ছে। মহর্ষি দয়ানন্দ সত্যার্থ প্রকাশে প্রত্যেক এতেই বলে দিয়েছে যে আমি যা লিখেছি এগুলো আমার নিজস্ব কোনো কিছু মত বিচার নয়। আমি যাহা সত্য সমস্ত কিছু অধ্যয়ন করে এবং সমস্ত কিছু মত পন্থাকে বিচার বিবেচনা করে যেটা সত্য সেই সত্যটাকে আমি সত্য আর মিথ্যাটাকে দুটোকে তুলে ধরেছি। এবার আপনি সত্য গ্রহণ করবেন না মিথ্যা গ্রহণ করবেন সেটা আপনার ব্যাপার। আপনি দেবকুলে যাবেন না দানবকুলে যাবেন সেটা আপনার ব্যাপার। মানুষ কর্ম করতে স্বতন্ত্র। আপনি দানবকুলে গেলে পরে দুঃখ কষ্ট ব্যথা বেদনা এই চক্রে ঘুরতেই থাকবেন, আর দেবকুলে গেলে পরে আপনার মুখ্য প্রাপ্তি উচ্চ শিক্ষা অর্জন করে আপনি মোক্ষ প্রাপ্তি করতে পারবেন, যেখানে শুধু সচ্চিদানন্দ ঈশ্বর সচ্চিদানন্দ স্বরূপ তার আশ্রমে গিয়ে আনন্দের সঙ্গে বিচরণ করবেন। সে না জন্ম না মৃত্যু, তখন সে সদা সচ্চিত আনন্দের সঙ্গে আপনি থাকবেন কোটি কোটি বছর। 31 নীল এটা এই ঋগ্বেদাদি ভাষ্যভূমিকাতে দেওয়া আছে যে মানুষ মুক্তি প্রাপ্তি করার পরে কত কোটি অর্ব খর্ব বছর পর্যন্ত তারা মুক্তি প্রাপ্তি করে থাকে। আর আমরা সামান্য এই 1000 বছরের পথভ্রষ্টা হিন্দু সমাজ আজকে নিজেকে গর্ব করে বলছে হিন্দু হিন্দু হিন্দু। আজকে এই হিন্দুদেরকে এই পাগল উন্মাদ হিন্দুদেরকে চিকিৎসা করার জন্য কোনো পাগলাগার নেই। আজকে একমাত্র চিকিৎসক ডাক্তার যদি কেউ থেকে থাকে সেই আর্য সমাজের পণ্ডিত আচার্য এরাই। আজ সেই আর্য সমাজের পণ্ডিত আচার্যরাই বেশিরভাগ সব নীরব মৌন। কেন মুখ খুলছে না কেন? এরা প্রচার একটা বই পুস্তক নিয়ে কোথাও বেরোয় না। শুধু নিজেদের আর্য সমাজের পণ্ডিতরাও সব নিজেদের বেশভূষা ধরে ঢং কীর্তন করে বেড়াচ্ছে ধন সম্পদ কামাইয়ের জন্য। আর ধন সম্পদ কি করে আগে আগে প্রচার কর। বেদ সব সত্য বিদ্যার পুস্তক, বেদের পঠন পাঠন শ্রবণ শ্রাবণ প্রচার প্রসার করা প্রত্যেক শ্রেষ্ঠ মানুষের ধর্ম কর্তব্য। তা আগে শ্রেষ্ঠ হও। আর্য সমাজের 10 নিয়ম, আর্য সমাজের 10 নিয়মটাকে যদি আর্য সমাজের বাঙালি পণ্ডিত আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করায় বলুন আর্য সমাজের 10 নিয়ম কি, তারা বলতে পারে না। অনেক অনেক পণ্ডিত আছে, পণ্ডিতদেরকে আমি প্রশ্ন করছি আর্য সমাজের 10 নিয়ম বলুন, অত নম্বর নিয়ম বলুন। সত্যার্থ প্রকাশের অষ্টম সমলাসে কি বিষয়, এইসব যখন প্রশ্ন করি তখন আমার উপরে ক্ষিপ্ত হয়ে আমার উপরে হয়ে যায়। তাই আজকে আমি সেইভাবে আমার এই ক্রান্তিকারী জীবন, আমি আমার এই আর্য সমাজে বেশি আমার জন্ম হয়নি, বেশি দিন। আমার জন্ম হয়েছে 6 বছর। আমি 2018 সালে আমার উপনয়ন সংস্কার হয়েছে। এই উপনয়ন সংস্কার হওয়ার পর থেকে আমি এই প্রত্যেকদিন যজ্ঞ সন্ধ্যা উপাসনা আমি শুরু করেছি। আজকে আমার এত বলার ক্ষমতা এবং প্রেরণা পাচ্ছি কোথা থেকে, এত উৎসাহ পাচ্ছি কোথা থেকে? এই মহর্ষি দয়ানন্দ সরস্বতীর গুরুর কৃপায় সত্যার্থ প্রকাশ, এ আমার গুরু। তাই যখন মহর্ষি দয়ানন্দ সরস্বতীর জীবন কথা কাহিনী গুলো যখন তার দুঃখ ব্যথার বেদনা গুলো যখন আমি অনুভব করি তখন আমার চোখ দিয়ে জল জল করে আসে। আমার বাক্য বলতে পারি না। সকলকে নমস্তে। আপনারা সত্য সনাতন বৈদিক ধর্মের প্রচার করুন এবং মহর্ষি দয়ানন্দ সরস্বতীর আদর্শ 10 নিয়ম সেটাকে ফলো করে চলুন। সমাজে মানুষকে আজকে দেবতাকে রক্ষা করুন, দেবতা নিজে হন এবং সমাজ রাষ্ট্রকে রক্ষা করুন। না হলে পরে এই কাল সাপে মানুষের অন্ধবিশ্বাস কুসংস্কারে আজকে গিলে নিয়েছে। ओम दो शांतिरंतरिक्षम शांति पृथिवी शांतिराप शांतिरौषधय शांति
वनस्पतय शांति विश्वे देव शांति ब्रह्म शांति शांति सर्वं शांतिरेव शांति श्यामा शांतिरेधि ओम शांति 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 ओम। बोलो सत्य सनातन वैदिक धर्म की जय। वेद उद्धारक महर्षि दयानंद सरस्वती की जय। प्रज्ञा चक्षु दंडी स्वामी गुरु परवीरानंद महाराज की जय। संसारे सकल संत महात्मा गण आत्मवीर बलिदानी की जय। मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र महाराज की जय। सीता माता की जय। जोगेश्वर श्री कृष्ण महाराज की जय। रुक्मणी माता की जय। गो माता के रक्षा करो। भारत माता की जय। वेदेर ज्योति जलते रहे। ओमेर पताका ऊंचा रहे। आर्य समाज चलती रहे। कृणवंतो विश्वार्यम विश्ववासी के आर्य श्रेष्ठ मानुष बनाओ। वैदिक ध्वनि ओ सकल के सादर नमस्ते नमस्ते ओम शांति। বেশি বেশি যাদের প্রেরণা পাবেন বা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা ইউটিউব ভিডিও বানান। এই ভিডিও থেকে ইউটিউব ভিডিও বানিয়ে আপনারা আপনাদের মতন সত্যের প্রচার করুন। ওম শান্তি শান্তি শান্তি।